আমাদের সকলের মাথায় ভালো বুদ্ধি রয়েছে, শুধু এটাকে একটু কাজে লাগানোর দরকার। হ্যাঙ্গিং বানানোর সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তিনটা জিনিস দিয়ে এই ওয়াল হ্যাঙ্গারটা বানানোর ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সবাই অনেক বেশি পছন্দ করেছেন আমার আগের ভিডিওটা। সেকেন্ড পার্ট দেখার জন্য সবাই অনেক বেশি আগ্রহ দেখিয়েছেন। আপনাদের এত বেশি সাপোর্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। কাজের আগ্রহ ও স্পিড অনেক বেশি বেড়ে যায়। এর প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম আমি একটা করা ফ্রেম নিয়েছি এবং ম্যাক্রোমের দড়ি দিয়ে পুরো ফ্রেমটা আমি পেঁচিয়ে নিয়েছি। ফ্রেমের কাঠের গায়ে আমি ম্যাক্রোমের দড়িটা লাগানোর জন্য গ্লু গান ব্যবহার করেছিলাম। পূর্ণ ফ্রেমে ভালোভাবে দড়ি পেঁচানো হয়ে গেলে আমি এখন এই কাচের জারটা হ্যাং করব। এখানে একটা টমেটো সসের বোতল ইউজ করেছি। আমার বাসায় আমার ছেলে প্রচুর পরিমাণে সস খায়, যার কারণে এই বোতলগুলো আমার বাসায় রয়ে যায়। সসের এই জারগুলো আমি আগে ফেলে দিতাম, কিন্তু এখন এগুলো আমি সংরক্ষণ করি। এই সাইজের জারগুলো অনেক বেশি ব্যবহার হয় আমার। এখানে এক্সট্রা একটা দড়ি দিয়ে ভালোভাবে কাচের বোতলের গায়ে 3 প্যাচ দিয়ে এই গিট ভাবে এই ডিজাইনটা করে নিয়েছি। মুখ দুইটা একসাথে জয়েন্ট দেওয়ার জন্য আমি এখানে গ্লু গান ব্যবহার করব। এখানে গ্লু গানের জন্য একটা স্টিক ব্যবহার করেছিলাম, আমার স্টিকটা শেষ হয়ে যাওয়ার কারণে কিছু দিয়ে গ্লু গানের ভিতর থেকে গাম নিয়ে এই আঠাটা আমি লাগিয়ে নিচ্ছিলাম। ভুল হয়েছে, আমি একটা স্টিক কিনেছিলাম কিন্তু আমাকে আরো কয়েকটা স্টিক কিনে রাখতে হতো। এই দড়ির প্যাচটা একটু স্ট্রেট ভাবে রাখার চেষ্টা করছিলাম, কারণ এটা যদি পুরো সমান না হয় তাহলে দেখতে অনেকটা বাঁকা দেখা যাবে। আমার ফ্রেমটাও রেডি এবং এই ভিতরে যে জারটা দিয়ে আমি ডেকোরেট করব সেটাও রেডি। মূলত এখানে কাঠের এই ফ্রেমটা ব্যবহার করার একটাই কারণ আমি এখানে এই কাঁচের জারটা ব্যবহার করব এটার ওয়েটটা নিতে পারবে কিনা। লাস্ট ফিনিশিং এ এসে আমি দুইটাই আলাদাভাবে করেছি। এর জারটা আমি আলাদাভাবে হ্যাং করব এবং কাঠের ফ্রেমটা আমি আলাদাভাবে হ্যাং করব। জিনিস অ্যাটাচড হবে না, কিন্তু দেখতে মনে হবে একই সাথে আছে। এই হ্যান্ডক্রাফটের জিনিসগুলো কিন্তু এখন অনেক বেশি চলছে। আচ্ছা, তো এই ধরনের জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে এবং ঘরকে সাজালেও অনেক অন্যরকম লাগে। এখানে ফ্রেমের রিংটা বাধাই করে দেখছিলাম যে আমার সাইজ অনুযায়ী এটা ঠিক আছে কিনা। এর বোতলটা একটু ডেকোরেশন করার জন্য আমি এখানে কয়েকটা পাথর ব্যবহার করব। আমার কাছে ছোট সাইজের কিছু হোয়াইট পাথর ছিল, কিন্তু ওইটাতে কাভার করছিল না, মানে আমাদের অ্যাকোরিয়াম থেকে কিছু পাথর আমি চুরি করেছি। তো আমার সাদিক দেখে তো আমাকে অনেক বকাবকি করছিল, মা তুমি কেন অ্যাকোরিয়াম থেকে পাথর নিলা? এত ছোট কিন্তু বুদ্ধি অনেক বেশি, মাশাআল্লাহ। এর পাথরটা আমি সেট করব, তাহলে দেখতে অনেক বেশি ভালো দেখা যাবে। যে ওয়ালটাতে সেট করব ওইটা অফ হোয়াইট কালার এবং যে ফ্রেমটাও রেডি করেছি সেটাও অফ হোয়াইট কালার। কারণ ট্রান্সপারেন্ট কাচের জারের ভিতর যদি একটু পাথর দিয়ে দেই এবং উপরে একটু প্ল্যান্ট লাগিয়ে দিই তাহলে দেখতে অনেক বেশি ভালো দেখা যাবে। আমার মানি প্ল্যান্ট অনেক বেশি ভালো লাগে, আর আমার বাসায় মানি প্ল্যান্ট ছিল, সেখান থেকে আমি 2-3টা ডাল নিয়েছি। কাজটা সেট করার পরে যেন দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছে। তো জিনিসটা যেহেতু হোয়াইট এবং অফ হোয়াইট বেস, যার কারণে প্ল্যান্টটা দেওয়ার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগবে। সবসময়ের মতো আপনারা আমার ভিডিওটা কে কোন এরিয়া থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবসময় চেষ্টা করি একটু কম বাজেটের মধ্যে মেকওভারটা তৈরি করার জন্য। খুবই অল্প খরচে আমার এই মেকওভারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।